বদলে গেল এসআইআর এর নিয়ম, আবার নতুন করে করতে হবে ভেরিফিকেশন, এমনটাই ঘোষণা করলো নির্বাচন কমিশন। বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন গতকালকে আমি আপডেটও দিয়েছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর এর যে সময়সূচি সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে। সময়সূচি পরিবর্তন করার পর আজকে ইতিমধ্যেই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আবারও নতুন করে করতে হবে ভেরিফিকেশন। তবে কাদের নতুন করে ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তবে আপনাদেরকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেট নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে এই বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে। নতুন এন্ট্রিতে অনেক ভোটারের নাম কিংবা বাবার নাম বদলে গিয়েছে। 2002 সালের তালিকায় যে নাম ছিল আর এখন যে নাম রয়েছে দুইয়ের মিল নেই। এই সব ভোটারদের তথ্য ফের যাচাই করে দেখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এবং অনেকেই আপনারা কিন্তু কমেন্টও করেছেন যে আমার 2002 সালের তালিকায় যে নাম ছিল এখন কিন্তু সেটা সংশোধন করে পরিবর্তন করা হয়েছে, তো সেক্ষেত্রে কি আমার সমস্যা হতে পারে? তো বন্ধুরা, নির্বাচন কমিশন আগে কি জানিয়েছিল যে আপনার ভুল নামের এন্ট্রি কিন্তু 2002 সালের যে তালিকা রয়েছে সেখানে কিন্তু আপনাদের লিখতে হবে, অর্থাৎ এসআইআর এর যে ফর্মটি রয়েছে ওপরের জায়গায় আপনাদের 2025 সালের ডিটেলস দিতে হবে, এদিকে বাঁ দিকে তো 2002 সালের ডিটেলসটা দিতে বলেছে। অর্থাৎ যদি আপনাদের 2002 সালের নাম থাকে, লিস্টে যদি নাম থাকে, সেই ক্ষেত্রে বাঁ দিকের যে জায়গাটি রয়েছে, কলমটি রয়েছে এনুমারেশন ফর্মের, সেখানে লিখতে বলা হয়েছিল। তো যারা লিখেছেন তারা তো যদি ভুল নাম থাকে সেটিই তো লিখেছেন, তাই তো? বা যাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে ডান দিকে আপনারা যে আত্মীয়ের জায়গায় লিখেছেন, 2002 সালে যদি ভুলও থাকে, স্পেলিং যদি মিস্টেক থাকে, সেটাই তো লিখেছেন, তাই তো? এবার নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত ভুলগুলো কিন্তু সংশোধন করতে হবে, আবার নতুন করে তাদের এন্ট্রি করাতে হবে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু নিজে থেকে এন্ট্রি করাতে হবে না, বিএলওরা এবং ইআরওরাই কিন্তু সমস্ত কিছু তারাই কিন্তু এই নতুন করে সংশোধন করে এন্ট্রি করবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যেসব ভোটারের নাম পরিচয় বদলে গিয়েছে তাদের তথ্য পুনরায় যাচাই করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সমস্ত বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং জেলা নির্বাচনী আধিকারিক ডিইওকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, নতুন এন্ট্রিতে অনেক ভোটারের নাম কিংবা বাবার নাম বদলে গিয়েছে। 2002 সালের তালিকায় যে নাম ছিল আর এখন যে নাম রয়েছে দুইয়ের মধ্যে কিন্তু মিল নেই। এই সব ভোটারের তথ্য ফের যাচাই করে দেখতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তথ্যের কোনো গলদ রয়েছে তা পুনরায় খতিয়ে দেখবেন বিএলও এবং ইআরও। তো বুঝতেই পারলেন, এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন এটা ঠিকই করেছে, কেননা দেখা গিয়েছে 2002 সালের যে ডিটেলস রয়েছে, ধরুন আপনার নাম 2002 সালের তালিকায় যে নাম রয়েছে সেই তালিকার নামের স্পেলিং মিস্টেক আছে বা ঠিকানার কোনো কিছু যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা আপনারা পরিবর্তন করে এখন যেখানে আপনারা এসেছেন সেই ঠিকানা আপনার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত যে ভুলগুলো রয়েছে সেগুলো কিন্তু এবার সংশোধন করা, নতুন করে কিন্তু ভেরিফিকেশন বা যাচাই করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আপনাকে কোনো কিছুই করতে হবে না, বিএলও এবং ইআরওরা যারা রয়েছে, ডিও রয়েছে, তারা কিন্তু সমস্ত কিছু এই যে নতুন করে যে এন্ট্রি করবে, পুনরায় যে যাচাই করবে, সেটা কিন্তু তারাই করবে, আপনাদের এই বিষয়ে কোনো কিছু করতে হবে না, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো আপনাদেরকে পরিষ্কারভাবে এই আপডেটে বোঝাতে পারলাম। নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে নতুন নিয়মটি আনা হয়েছে, এর ফলে কিন্তু আখিরে আপনাদেরই কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হবে, কেননা আপনাদের আগের যে ডিটেলস রয়েছে এবং এখনকার ডিটেলস রয়েছে সেটা কিন্তু
কিন্তু দুইয়ের মধ্যে কোনো রকম মিল নেই, যার জেরে কমিশনারের তরফ থেকেও কিন্তু ম্যাচিংয়ের ক্ষেত্রেও অনেকটাই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেকের ক্ষেত্রে তো নট ফাউন্ড দেখাচ্ছে, যখন আপনারা অ্যানুমারেশন ফর্মটি ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন সেটি তো তারা বিএলও অ্যাপে আপডেট করবে, তাই তো? যখন আপডেট করতে যাচ্ছে তখন দেখাচ্ছে যে আপনার তথ্যটি নট ফাউন্ড, অর্থাৎ এখানে কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না। যদি কোনো রকমভাবে স্পেলিং মিস্টেক হয় বা কোনো রকম সমস্যা হয়, ধরুন এসি নাম্বার বা ঠিকানা বা পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলোর মধ্যে কোনো কিছু মিস্টেক যদি হয় সেক্ষেত্রে তো আপনার নামটি ম্যাচিং হবে না, তখন তো নট ফাউন্ডই দেখাবে। তো এই কিছু সমস্ত সমস্যার সমাধান করে দেবে বিএলও, এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কিন্তু এ বিষয়ে অফিসিয়ালিভাবে কিন্তু বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে, যার ভিত্তিতে আপনাদেরকে এই আপডেটে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে 2002 সালের যে তালিকা রয়েছে এবং এখনকার যে ভোটার তালিকা রয়েছে এর মধ্যে কিন্তু অনেকের নামের মিল নেই, অনেকের ঠিকানার মিল নেই এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভুল দেখা গিয়েছে, যেগুলো কিন্তু এবার সংশোধন করা হবে। সেক্ষেত্রে আপনাদের কোনো কিছুই করতে হবে না, বিএলও এবং ইআরওই কিন্তু সমস্ত কিছু কাজ করে দেবে। তো আশা করি এই আপডেটে আপনাদেরকে এই নিয়ে বিস্তারিতভাবে বোঝাতে পারলাম। এছাড়া আরও যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।